আমার বাপের বাড়ি মানে শ্রীরামপুর গেলে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা একেবারে মিস করি না। তার মধ্যে একটা হচ্ছে এই স্যান্ডউইচ কর্নার। স্যান্ডউইচ কর্নার নাম হলে কি হবে, সকালবেলা নানপুরিটা জাস্ট জমে যায়। এই যে কাকুকে দেখছেন, ইনি 35 বছর ধরে দোকানটা চালাচ্ছেন, এখন তার সাথে হেল্প করছেন তার ছেলেও। তবে এইখানের যে স্বাদ, মানে এই নানপুরির স্বাদ প্লাস এই যে একখানা এরা আচার দেয়, এই আচারের স্বাদ প্লাস এই লাল চাটনি, উফ অসাধারণ লাগে। এদের তরকারিটা মাঝে মধ্যে চেঞ্জ হয়, মানে একদিন অন্যরকম হয়, একদিন আলুর দম হয়, তো এরকম ঘুগনি আলুর দম এরকমভাবে ঘুরতে থাকে। আমরা এনাদের একটা আলাদা সিরিজ, মানে আমাদের ফুডি পিএম চ্যানেলে এনাদের আর একটা পুরো ফুল ভিডিও দেবো। এখানে আমি অল্প করে দিচ্ছি কারণ এটা আমার ব্লগ চ্যানেল। তো ফুডি পিএমে এখানের পুরো ভিডিও পাবেন, ওটা অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে একটু চিট ডেই করেছি, তেলে ভাজা খাচ্ছি। 35 বছরের দোকান, দোকানের নাম হচ্ছে স্যান্ডউইচ কর্নার। সকালবেলা নানপুরি হয়, সকালবেলা স্যান্ডউইচ হয়, নারকেলের চপ, শ্রীরামপুর বিখ্যাত নারকেলের চপ, ফিশ ফিঙ্গার, কড়াইশুটির চপ, ডিমের টেবিল, ভেজিটেবিল, মটন কাটলেট, চিকেন পকোড়া, ফিশ কবিরাজি, পোস্ত মাছের ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, অনেক রকমের ভেজ ননভেজ আইটেম হয়। আমাদের সাথে আমি এখন হেল্প করি। এটা হচ্ছে শ্রীরামপুর মল্লিকপাড়া ওভারব্রিজ ফ্লাইওভারের নিচে আমাদের শ্রীরামপুর রেলগেট আছে। রেলগেট থেকে 2 মিনিট হাঁটা পথ, ব্রিজের নিচে মল্লিকপাড়া দোকান। আর একটা বলে দিই, স্যান্ডউইচ কর্নার এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে এটা এতটাই ফেমাস।